সময়সীমা বেঁধে দেওয়া হলো, আর কি কি তথ্য রয়েছে? দেখো, এনসিপিআই সাংসদদের কাছে আজকে সুপ্রিম কোর্টের সিজেআই এর যে বেঞ্চ, সূর্যকান্তের বেঞ্চের যে অবজারভেশন, এবং সেখানে এটা কিন্তু বিরাট ভাবে তাদের কাছে সেটব্যাক বলা যেতে পারে। এনসিপিআই এর 20 জন সাংসদ যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে তারা নতুন দলে গিয়েছেন, 20 জন সাংসদ তারা গিয়েছেন, এবং সেই জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়েরা প্রথমে স্পিকারের দ্বারস্থ হয়েছিলেন, একাধিকবার দ্বারস্থ হয়েছিলেন। স্পিকার তাদের বিরুদ্ধে অবস্থান জানান, তারা চেয়েছিলেন যে তাদের সদস্যপদ খারিজ করা হোক। এমনকি স্পিকার তাদেরকে যদি রাখতেও চান সবুজ সংকেত সেটাও জানান, যাতে পরবর্তী সময় তারা আইনের দ্বারস্থ হতে পারে। কিন্তু দীর্ঘ সময় চলে যাওয়ার পরে, 2 মাস অতিক্রান্ত হয়ে যাবার পরেও এনসিপিআই এর সাংসদদের আগে পার্লামেন্টে বসতে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের যারা সাংসদ তারা পেছনে রয়েছেন, তাদের থেকে সময় নিয়ে নেওয়া হচ্ছে, এনসিপিআই সাংসদদের সময় দিয়ে দেওয়া হচ্ছে। একাধিক এরকম বিষয় হয়েছে এবং সেটা নিয়ে তারা সরব হয়েছেন। শেষমেশ যখন স্পিকার এই বিষয় নিয়ে কোনো তার অবস্থান জানাচ্ছেন না, সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মামলায় আজকে এনসিপিআই এর 20 জন সাংসদকেই নোটিশ ইস্যু করেছে দেশের শীর্ষ আদালত, প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ। এবং সেই জায়গায় আগামী 2 সপ্তাহের মধ্যে তাদেরকে সম্পূর্ণভাবে এই নোটিশ জারি করে তাদের অবস্থান দেশের শীর্ষ আদালতকে জানাতে হবে। এবং শেষে সুপ্রিম কোর্টের আজকের যে অবজারভেশন, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা হচ্ছে যে নির্দিষ্ট টাইম ফ্রেম করে দেওয়া হয়েছে, নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যেই কিন্তু এই বিষয়টা নিষ্পত্তি হওয়া প্রয়োজন। অর্থাৎ শুধুমাত্র নোটিশ জারি করেই যে সুপ্রিম কোর্ট ক্ষান্ত হয়নি সেটা কিন্তু তাদের আজকে এই অবজারভেশনে পরিষ্কার। শুধুমাত্র নোটিশ জারি করেই নয়, নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যেই এই বিষয়টিকে কনক্লুড করতে হবে। তুমি জানো যে উদ্ধব ঠাকরে পন্থী থেকে 6 জন সাংসদকে নিয়ে এসেছেন একনাথ শিন্ডে, সেই বিষয়েও কিন্তু দেশের শীর্ষ আদালতে মামলা রয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মামলা, তার সঙ্গে কিন্তু একদমই তাদের সঙ্গে একই অবস্থানগত মামলা, এই বিষয়টিও কিন্তু সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা তারা সামনে তুলে ধরেছেন। এবং এই জায়গা থেকে আজকে দেশের শীর্ষ আদালত তারা যে অবজারভেশন জানিয়েছে এই 20 জন এনসিপিআই সাংসদ সম্পর্কে, তাদের কিন্তু ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠে গেল। সাংসদ হিসেবে তাদের ভবিষ্যৎ নিয়ে তারা আগামী সময়ে তারা কি করবে, যদি এনসিপিআই এর সদস্য পদ সাংসদ হিসেবে শীর্ষ আদালতের নির্দেশে যদি সম্পূর্ণভাবে খারিজ হয়ে যায়। কারণ আজকে শীর্ষ আদালত যেভাবে রায় দিয়েছে সেখানে কিন্তু তারা কোনোভাবেই তাদের পাশে দাঁড়ায়নি দেশের শীর্ষ আদালত, সেই বিষয়টা জলের মতো পরিষ্কার। এবং মমতাপন্থী তৃণমূল কংগ্রেস এই আদালতের এই রায়কে ওয়েলকাম করছে, এবং সেই জায়গায় যে সুনির্দিষ্ট সময়সীমার মধ্যে এই বিষয়টি নিষ্পত্তি করতে হবে, এই যে অবজারভেশন সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হয়েছে, শুধুমাত্র নোটিশ জারি করেই যে তারা ক্ষান্ত নয়, সেই বিষয়টাও কিন্তু এনসিপিআই এর যারা 20 জন সাংসদ রয়েছেন, কাকুলি ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়রা, তাদের কপালে কিন্তু বড়সড় ভাবে ভাঁজ পড়ার মতোই সমীচীন। এবং এখান থেকে তাদের আগামী সময়ে তারা কি করবেন, যদি সাংসদ পদ চলে যায় তাহলে তারা তাদের অস্তিত্ব নিয়ে, তাদের সংসদীয় অস্তিত্ব নিয়েই কিন্তু প্রশ্ন উঠে যাবে। এবং সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস যেটা বারবার বলে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা, যে দলের প্রতীকে তারা জয়লাভ করেছেন এবং এক একটি কনস্টিটিউয়েন্সিতে প্রচুর লক্ষ লক্ষ মানুষ তাদেরকে তৃণমূল কংগ্রেসের টিকিটে, তৃণমূল কংগ্রেসের সিম্বলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখকে সামনে রেখে ভোট দিয়েছে। এবং সেই জায়গায় তারা মাঝপথে অন্য একটি দলে চলে গেল এবং সেখানে গিয়ে তারা সংখ্যাগরিষ্ঠতা, দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে তারা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা জাহির করবে, সেটা কখনোই হতে পারে না। সেই জায়গায় মাদার দল যেটা তৃণমূল কংগ্রেস, সেটাই কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এবং তারা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ, সেখান থেকে যদি তারা বিচ্যুত হয় তাহলে সেটা কিন্তু অনৈতিক এবং সেটা সম্পূর্ণ বেআইনি। এই দৃষ্টিভঙ্গি নিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে এই বিষয়ে তারা মামলা করেছেন, চ্যালেঞ্জ করেছেন, এবং সেখান থেকে প্রধান বিচারপতি সূর্যকান্তের যে বেঞ্চ রয়েছে, সেই বেঞ্চ আজকে যে অবজারভেশন দিয়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র জাতীয় রাজনীতি, দিল্লি সহ একনাথ শিন্ডে, উদ্ধব ঠাকরের মামলা থেকে শুরু করে আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি তুমি বিধানসভার দিকে বলো, বিতব্রত তৃণমূল কংগ্রেস, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা যথেষ্টই কিন্তু কপালে ভাঁজ পড়ার মতো বলেই মনে করছে রাজনৈতিক মহল।
একেবারে রণজয়, অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ ফোন লাইনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি। এবং একেবারে বড়সড় চিন্তার ভাঁজ বলাই যায়, শীর্ষ আদালতের নোটিশে চাপে 20 জন বিদ্রোহী সাংসদ, এমনটাই